তো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে হিসাব খাতের শ্রেণীবিভাগ জানবার পর এবারে আসছি হিসাব খাতের আধুনিক শ্রেণীবিভাগ, মানে আধুনিক উপায়ে হিসাব খাতকে কিভাবে শ্রেণীবিভাগ করা যায়। তো ব্যাপারটা হচ্ছে যে আধুনিকভাবে যদি আমরা হিসাব খাতের শ্রেণীবিভাগ করে থাকি তাহলে কি লিখতে পারি, এটার হেডিং যে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস আন্ডার ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ অনুযায়ী আমরা হিসাব খাতকে দুভাগে ভাবতে পারি। কি কি? একটা হচ্ছে স্থায়ী হিসাব খাত, মানে পার্মানেন্ট অ্যাকাউন্ট, একটু ইংরেজি লিখলাম পার্মানেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্ট। কেমন? একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট আর একটা টেম্পোরারি অ্যাকাউন্ট। পার্মানেন্ট অ্যাকাউন্টে আমরা এখানে দেখতে পাই হচ্ছে সম্পত্তির অ্যাকাউন্ট, মানে অ্যাসেট অ্যাকাউন্ট। তারপর অ্যাসেট অ্যাকাউন্টের পরে আমরা যাব হচ্ছে লায়াবিলিটিস অ্যাকাউন্ট। আর হচ্ছে প্রোপ্রাইটার অ্যাকাউন্ট। এই তিনটে ধরন আমরা দেখতে পাই। টেম্পোরারি অ্যাকাউন্টে আমরা কি দেখতে পাই? টেম্পোরারি অ্যাকাউন্টে আমরা মূলত যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি, যে ইনকাম অথবা রেভিনিউ আর একটা হচ্ছে এক্সপেন্সেস। আর একটা হচ্ছে এক্সপেন্সেস অ্যাকাউন্ট। এগুলো সম্বন্ধে একটুখানি আলোচনায় আসা যায়। তাহলে পার্মানেন্ট অ্যাকাউন্ট মানে অর্থাৎ স্থায়ী হিসাব খাত, অ্যাসেট অ্যাকাউন্ট। ব্যাপারটা হচ্ছে কি, যে অ্যাসেট অ্যাকাউন্টটা যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাসেট অ্যাকাউন্টটা তো একটা দিনই একটা সম্পত্তি নষ্ট হয়ে যায় না, তাহলে সেটা কি হয়, মানে সেটা ক্যারি ফরওয়ার্ড হয় বছর টু বছর, সেই জন্যে এর একটা ব্যালেন্স থেকে যায়। আপাতত এটুকুই বলি, এরপরে যখন লেজার শিখবো তখন আরো ডিটেল বুঝতে পারবো। হলো লায়াবিলিটিস অ্যাকাউন্টেও তাই, কারোর কাছ থেকে টাকা ধার করলে হ্যাঁ হয়তো আজকে বললে কালকে শোধ করে দেওয়া যেতেই পারে, কিন্তু বড় ধার সময় লাগে, তাহলে এটাই এক বছরে বন্ধ হয় না। আর প্রোপ্রাইটার অ্যাকাউন্ট মানে হচ্ছে মালিকের হিসাব। মালিকের হিসাব মানে হচ্ছে ক্যাপিটাল, ড্রয়িংস, এগুলোকে বোঝায়। তাই ক্যাপিটাল ব্যবসার মালিক বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে দিতেই পারে, এটা একটা বহু সময় ধরে এর এফেক্ট চলে। টেম্পোরারি অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি, যে ইনকাম আর রেভিনিউ অ্যাকাউন্ট। ইনকাম আর রেভিনিউ অ্যাকাউন্ট মানে যে কোনো আয় ব্যয়, মানে ইনকাম মানে আয় আর এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয়। এই আয় বা ব্যয়ের জায়গাটা এটা কি হয়, যে বছরে কি বলছি, যে বছরের আয় বা যে বছরের ব্যয় সেটা সে বছরই বন্ধ করে দেওয়া হয়। কথা প্রসঙ্গে জানাই যে ডিসকাউন্ট অ্যালাউড বা ডিসকাউন্ট রিসিভড, ট্র্যাডিশনাল হিসাবে ওটাকে বলা হয় লস, আর এখানে বলা হয় ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে আমার এক্সপেন্সেস, আর ইনকাম অর রেভিনিউ হচ্ছে ডিসকাউন্ট টু রিসিভড। সময়ের ফেরে ওটাকে আমরা চেষ্টা করব ব্যাপারটাকে ডিসকাস করা। তাহলে এইভাবে আমরা অ্যাকর্ডিং টু মডার্ন অ্যাপ্রোচ অ্যাকাউন্টসকে এইভাবে ক্লাসিফাই করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা আবার পরবর্তী টপিক নিয়ে ফিরে আসবো।